হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM ট্রেনিং চ্যালেঞ্জ। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং ইতিমধ্যে কিন্তু অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং রিক্রুটমেন্ট কিন্তু বের হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি জানিয়েছিলেন এবং ভোটে জেতার পরেই কিন্তু তিনি অঙ্গনারী পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু বের করবে এবং তিনি বের করে দিয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী যোগ্যতা আবেদন করতে পারবে মহিলারা। সেই বিষয়ে তোমাকে এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ। দেখে নেওয়া কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 অঙ্গনারী কর্মী নিয়োগ অনলাইনে আবেদন শুরু হলো এবং তোমরা দেখতে পাচ্ছ আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। অঙ্গনারী রিক্রুটমেন্ট পদে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলো কী কী যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং পদের কী কী রয়েছে দেখতে পাচ্ছ। এখানে পদের নাম অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা এবং দুটো পদে কিন্তু নিয়োগ কিন্তু করা হয়েছে অঙ্গনারীতে ডিপার্টমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী একটি হেল্পার দেখতে পাচ্ছ এখানে তোমরা। তারপর দেখো কী বলা হয়েছে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 মোট শূন্যপদ কত রয়েছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বা বিভিন্ন শূন্যপদ বা অফিসিয়াল নোটিফিকেশান বা ডাউনলোড করে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটি জেলায় কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের করা হয়েছে বা দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গেলে কিন্তু নোটিশ তোমরা দেখতে পাবে। আমি ডিসক্রিপশনে বক্সে আমি লিঙ্কটি দিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া কী বলা হয়েছে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 বয়স সীমানা। অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকাদের জন্য পদের আবেদন করার জন্য ন্যূনতম 18 থেকে 35 বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও BCরা কিন্তু ছাড় পেয়ে যাবেন। তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো এই পদে। শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আগে নিয়মটি বা অঙ্গনারী সহায়িকাদের জন্য 8ম শ্রেণী পাস করলে কিন্তু ছিল এবং পেয়ে গেত চাকরি কিন্তু এখন উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে তারা সিলেকশন হতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস হতে হবে। মাসিক বেতন কেমন থাকবে তোমাদের এই পদে বর্তমানে একজন অঙ্গনারী সহায়িকা এবং মাসে 6,300 টাকা কিন্তু ভাতা পান এবং একজন অঙ্গনারী কর্মী মাসে 8,250 টাকা কিন্তু ভাতা পান। তবে সম্পাদিত খুশির খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মীদের বা সহায়িকাদের মাসিক ভাতা কিন্তু বৃদ্ধি করেছেন বা বাড়িয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ এবং অঙ্গনারী কর্মীদের জন্য এবং বড় সুখবর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তাদের ভাতা কিন্তু বাড়িয়েছেন এবং তোমরা দেখতে পাচ্ছ একটি। তারপরে কী বলা হচ্ছে তো দেখে নেওয়া যাক এবং এপ্রিল 2024 থেকে নতুন অবধি বা হারে ভাতা বাড়বে এবং অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 750 টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবং অঙ্গনারী সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে একজন বা অঙ্গনারী সহায়িকা মাসে পাবে 6,800 টাকা এবং বেতন পাবে এবং একজন অঙ্গনারী কর্মী 9,000 টাকা কিন্তু বেতন পাবেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়িয়েছেন। এবং চলো তারপরে আর কি আপডেট এসেছে এবং তোমাদেরকে দেখাবো এবং চলো আপডেট দেখতে থাকো। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2024 কীভাবে বা নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে। চলো দেখে নাও চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে এবং তারপর 90 নাম্বারের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। একটি 90 নাম্বারে কিন্তু আমাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং সফল হলেই কিন্তু চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন পদটা কেমন করা রয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে সেটা তোমাদেরকে দেখাবো এবং চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। এবং চলো এখানে মেন বিষয়তে যে আবেদন পদ্ধতি তোমরা কীভাবে আবেদন করবে। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে বা নিজেদের নামে নথিভুক্ত করতে হবে এবং উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইন বা আবেদন ওয়েবসাইট কিন্তু খোলা হয়েছে। সেই ওয়েবসাইট থেকে লিঙ্ক বা প্রতিবেদনের নিচে তোমাদেরকে অর্থাৎ আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্কটি, তোমরা দেখে ওখানে আবেদন করতে পারবে এবং এছাড়া অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের পদে আবেদন করতে পারবেন এবং ঠিকভাবে ফর্ম তোমরা ফিল আপ করতে হবে। তোমাদেরকে দেখতে পাচ্ছ না আবেদনের শেষ তারিখ এই শূন্যপদে আবেদন বা অবশ্যই চাকরি প্রার্থীদের 25 আগস্ট তারিখের মধ্যে আবেদন করে নিতে হবে। দেখতে পাচ্ছ 25 আগস্টের মধ্যে লাস্ট ডে তোমরা আবেদন করে নিতে হবে এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই